আচ্ছা, তো আজকে মেনলি আমরা মক টেস্ট ওয়ানের যে কোয়েশ্চেন নাম্বার 3 ছিল সেটাকেই সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে আমাদের আজকে প্রবলেম সলভিং ক্লাসে স্বাগতম। তো কোয়েশ্চেন অনুযায়ী বলা হচ্ছে a particle is projected over a triangular obstacle from one end of its horizontal base after grazing the vertex। আচ্ছা, এখানে একটা কথা বলে দেওয়া আছে যে গ্রেজিং দ্য ভার্টেক্স, তার মানে এখানে যেটা ট্রায়াঙ্গুলার অবস্টাকল থাকবে সেই অবস্টাকলের যে ভার্টেক্স আছে, ভার্টেক্সটাকে টাচ করে চলে যাবে and falls on the other end of the base, and if alpha and beta are the angles, base angles, and theta is the angle of projection, prove that tan theta equals to tan alpha plus tan beta। So এটা কিভাবে করতে পারি? ফার্স্ট অফ অল আমি দেখি এখানে একটা কাজ করি। উম, এখানে এটা হচ্ছে একটা বেস। সো এই পয়েন্ট থেকে এই পয়েন্ট থেকে একটা প্রজেক্টাইল থ্রো করা হচ্ছে। ওকে, মোটামুটি চলবে। তো এখানে আমি একটা ট্রায়াঙ্গল অবস্টাকেল ড্র করছি। সো ট্রায়াঙ্গল অবস্টাকেল কেমন? ধরে নিচ্ছি এমন এমন একটা অবস্টাকেল যেটা এই পয়েন্টে টাচ করে আবার এখানে চলে আসছে। ওকে, সো এটা একটা ট্রায়াঙ্গল অবস্টাকেল। পয়েন্ট এ, এটাকে আচ্ছা পয়েন্ট এ ভ্যালু না নিতেও চলবে, টাচ না করলে চলবে। সো যেটা হচ্ছে এটা আলফা, এটা হচ্ছে বিটা, এবং যখন টাচ করে যাচ্ছে এই পয়েন্টটা, যে এই যে টেনজেন্ট হচ্ছে, এটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রজেকশন বলি। সো এই অ্যাঙ্গেল অফ প্রজেকশন সেটা ভ্যালু হচ্ছে থিটা, এটা ভালো হচ্ছে থিটা। তো আমাকে এটা প্রমাণ করতে হবে। তো কোয়েশ্চেন থেকে বুঝতে পারছি এখানে ট্যান এই বিষয়টা ইনি আনতে হবে, মানে ট্রিগোনোমেট্রি আনতে হবে। তো ট্রিগোনোমেট্রি ইজিলি আনা সবচেয়ে ভালো ওয়ে হচ্ছে, যদি ফিগার দেওয়া থাকে বা জিওমেট্রিক কোনো স্ট্রাকচার থাকে তাহলে অবশ্যই এটা রাইট অ্যাঙ্গেল ড্র করে ফেলা। তো এখানে দেখা যাচ্ছে যে রাইট অ্যাঙ্গেল ড্র করার পসিবিলিটি আছে, পসিবল। সেটা কিভাবে? বিভিন্ন ওয়েতে করা যায়, বাট ট্যান আলফা আলফাকে নেওয়ার জন্য, বিটাকে নেওয়ার জন্য, দুইটার জন্য পারফেক্ট ওয়ে হচ্ছে যদি আমি এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার নিচে ড্র করে ফেলি। এই পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। সো এটা একটা পারপেন্ডিকুলার। এখন দেখা যাচ্ছে আমি এইটা ভ্যালু যদি এইচ বলি, এইটাকে যদি আমি এক্স বলি, তাহলে এই অংশটুকু কি বলা যায়? এটাকে আর মাইনাস এইচ বলা যায়। এখানে আর মানে কি? আর মানে হচ্ছে রেঞ্জ। তো রেঞ্জের কনসেপ্টটা হচ্ছে, রেঞ্জ যেটা, এটাকে আমরা এভাবে লিখতে পারি ইউ স্কোয়ার সাইন টু থিটা, ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, বাই জি। ওকে, এটা। সো এটাকে আমি আর বলতে পারি। এখানে আরেকটু দেখার বিষয় হচ্ছে এখানে এইচ আছে, এইক্স আছে। তো আমি যদি এভাবে বলতে চাই, যদি এটার কোনো কোঅর্ডিনেট হতো, মানে এটা একটা আহ করে যদি ড্র করে ফেলি এভাবে, যে এখানে একটা পার্টিকেল দিয়ে দিচ্ছি আর এখানে তো একটা ছিলই। সো এখান থেকে বলতে পারছি যে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, এটা হচ্ছে এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে 0, 0, 0.00। তাহলে এই পয়েন্টে যে ভ্যালুটা আসতো সেটা হয়ে যেত এক্স কমা এইচ, এক্স কমা এইচ, এক্স কমা এইচ। এই ভ্যালুটা কি হয়ে যেত? এটা হয়ে যেত টোটাল আর কমা জিরো, এবং এটা 0, 0 বলে দেওয়াই আছে। তো তার মানে কি এখানে আমরা আসলে ট্রাজেক্টরির যে ইকুয়েশন সেটা আমরা কাজে লাগাতে পারবো। হুম। তো এখন দেখি আমাদের ইকুয়েশন ট্রাজেক্টরি কি কি বলা আছে। ইকুয়েশন অফ ট্রাজেক্টরি। তো ফার্স্ট অফ অল এটা আমরা জানি যদি এমন হয় যে ওয়াই ইকুয়ালস টু কি হবে, এক্স ট্যান থিটা, যেটা বেসিক ফর্ম, মাইনাস জি এক্স স্কোয়ার টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা। এখানে থিটা মানে হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন। ওকে, থিটা মানে হচ্ছে আমার অ্যাঙ্গেল অফ প্রজেকশন। আমি অলরেডি এখান থেকে ট্যান আলফা ট্যান বিটা কিন্তু পেয়ে গিয়েছি। কি হবে? আমি ট্যান আলফাকে বলতে পারি যে ট্যান আলফা এটা মানে হচ্ছে এইচ বাই এক্স, এবং ট্যান বিটা এটা মানে হচ্ছে এইচ বাই আর মাইনাস এক্স। সো এই দুইটা একটা ফর্ম পেয়ে গেছে, বাট এটা এখন কোনো ফর্ম পেয়নি। এটা জানার চেষ্টা করি। তো এইটা থেকে একটু জিনিস বোঝা যায় যে ট্যান আলফা এইচ বাই এক্স ইস ওকে, বাট ট্যান বিটার ক্ষেত্রে এখানে একটা যে আমার রেঞ্জ এটা দেওয়া আছে। যদি রেঞ্জ দেওয়া থাকে তাহলে আসলে আমি কিভাবে থিটাকে রিলেট করব? থিটার সাথে অবশ্যই একটা রেঞ্জ থাকার কথা, বাট এখানে তো কোনো রকম রেঞ্জ পাচ্ছি না। আমি যেভাবেই চেঞ্জ করার চেষ্টা করি এখানে আমি এইচ পাবো, এটাকে আমি এইচ বলতে পারবো। সো এটাকে এক্স তো এক্স দেওয়াই আছে, বাট আমি কিন্তু রেঞ্জ পাচ্ছি না। তো এইটা করার জন্য আমাদের ইকুয়েশন, এই ইকুয়েশন ট্রানজিটরি বেশ কিছু ফর্ম, মানে আমাদের খুবই প্রচলিত। এর মধ্যে একটা হচ্ছে রেঞ্জ নিয়ে। সেটা কিভাবে?
আমি যদি একটা কাজ করি যে এখান থেকে টোটাল থেকে যদি এক্স ট্যান থিটাটা কমন নিয়ে ফেলি, তাহলে এখানে ওয়ান থাকছে, এখানে জি এক্স থাকছে, আর এখানে থাকছে টু ইউ স্কোয়ার কস স্কোয়ার থিটা অ্যান্ড সাইন থিটা, সরি জাস্ট কস থিটা অ্যান্ড সাইন থিটা, কস থিটা এটা থাকবে, আর এখানে সাইন থিটা হয়ে যাচ্ছে। ওকে, তো এটা হচ্ছে আমার কমন নেওয়ার পরের অংশ। তো এখান থেকে যদি আমি এইচ লিখি, এক্স ট্যান থিটা এইটা লিখতে পারি। তো ওয়ান, দেখা যাচ্ছে এই যে টু ইউ স্কোয়ার কস থিটা মানে টু কস থিটা সাইন থিটা, এটা মানে হচ্ছে সাইন টু থিটার যে আইডেন্টিটি আছে। তো আমি তাহলে বলতে পারি ডিরেক্টলি জি এক্স বাই ইউ স্কোয়ার সাইন টু থিটা। দেখা যাচ্ছে এই যে ইউ স্কোয়ার সাইন টু থিটা বাই জি, বা জি বাই ইউ স্কোয়ার সাইন টু থিটা, এটা আসলে রেঞ্জের কি, হুম, রেঞ্জের সাথে একটা সম্পর্ক। তাহলে বলতে পারি যে আমি যেটা চাচ্ছিলাম রেঞ্জের সাথে কিছুটা থাকুক, সেটা পেয়ে গিয়েছি, যেটা ওয়ান মাইনাস, এটাকে তাহলে আমার এক্স বাই আর লিখতে হচ্ছে, আর মানে হচ্ছে রেঞ্জ। এখান থেকে যদি আমি এখন ট্যান থিটা ভ্যালুটা বের করতে চাই, ট্যান থিটা ভ্যালু হয়ে যাবে যে টোটাল এইচ বাই এক্স, এটা এখানে মনে করেছিল তো ভাগ হয়ে যাবে ওয়ান বাই ওয়ান মাইনাস এক্স বাই আর। তো এখান থেকে আমি বলতে পারি এইচ আর এক্স টাইমস আর মাইনাস এক্স, উপরে হচ্ছে আর পাওয়া যাবে। তো এটা হচ্ছে আমার ট্যান থিটা। আর এই দুটো যদি আমরা যোগ করি, যেহেতু আমার এখানে যোগ কথা বলে দেওয়া আছে, যোগ করলে পাওয়া যাবে মেনলি ট্যান আলফা প্লাস ট্যান থিটা, সরি ট্যান বিটা, এটা হয়ে যাবে এইচ বাই এক্স প্লাস এইচ বাই আর মাইনাস এক্স, যেটা আলটিমেটলি যেটা থাকছে, আমি এখান থেকে এইচ যদি কমন নেই, বা কমন না নিলে চলবে, এটাকে কমন নিয়ে লিখছি, এখানে থাকবে আর মাইনাস এক্স প্লাস এক্স, নিচে হচ্ছে এক্স টাইমস আর মাইনাস এক্স। কিভাবে? এইচ কমন নিয়েছি, তাহলে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই আর মাইনাস এক্স ছিল, এদিকে যোগ করলে এই ফর্মেটটা চলে আসে। এখান থেকে এক্স আর এক্স ক্যান্সেল আউট হয়ে যাবে, উপরে থাকবে এইচ আর নিচে জাস্ট এক্স মাইনাস আর মাইনাস এক্স। দেখা যাচ্ছে এই যে ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু একদমই সেম। তাহলে বলতে পারি আমাদের এই যে প্রমাণ যেটা করতে বলা হয়েছিল সেটা আমাদের প্রমাণ হয়েছে। তো এটা আমাদের কোয়েশ্চেন থ্রি এর আনসার ছিল, এটা মোটামুটি বেশ সহজই ছিল। তো আহ, আমাদের নেক্সট সলিউশন থাকবে। তো সেই পর্যন্ত সবাইকে স্বাগত, বেস্ট উইশেস।